আজকের স্পেশাল ডেতে আমি কী কী রান্না করেছি সেটাই দেখি। হ্যাঁ মানে আমি রান্না করেছি মানে অলরেডি মিনুদি কিছুটা করে দিয়ে গেছে। দেখি মিনুদি কি করে দিয়ে গেছে। এখানে দাঁড়াও, এই দেখো এখানে ভাজাভাজির মধ্যে রয়েছে আলু ভাজা, এটা কুমড়ো ভাজা, পটল ছেলে খায় না বলে পটল ভাজা হয়নি। এখানে রয়েছে এটা বাঁধাকপির বড়া, যেটা আমার ছেলের ভীষণ ফেভারিট। এখানে রয়েছে পোনা মাছ ভাজা, এখানে রয়েছে ভেন্ডি ভাজা। এটা ছোটোবেলায় আমার ছেলে খুব খেতে ভালোবাসতো, কিন্তু এখন অতটা খেতে চায় না, তবুও করেছি, যাই হোক ভাজাভুজিগুলো দিতে হবে তো। আর এখানে রয়েছে পোস্তর বড়া, যেটাও ওর ভীষণ ফেভারিট। আর এদিকে এখানে আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত। এখানে আছে ডাল, এখানে আছে এটা একটু চাটনি, মানে টক আর কি, টক। আর এখানে এটা রয়েছে একটু পাবদা মাছের ঝাল। মিনুদি এরকম মোটামুটি এরম করে দিয়ে চলে গেছে, যা হোক করে গোছানো হয়নি, কারণ আমিও প্রচণ্ড তাড়া মারছিলাম যে এরপর আমাকে বাকি রান্নাগুলো করতে হবে। তো চলো, এরপর আমি রান্নায় ঘরে এসেছি, এরপর আমার বাকিটা আমার। তো চলো এখন রান্না। আর এই যে এখন আমার ছোটো পুত্র এসেছে, তা দাদার জন্য কিছু একটু বানাবো। না, আমার ইনস্ট্রাকশনে ছোটু রান্না করছে দাদার জন্য, তাই তো? কি রান্না করছিস ছোটু, একটু বল। এটা হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারিটা ছোটু রান্না করছে। কেমন বানাবে দেখো, আমি অনেকটাই করে ফেলেছি। এই ওখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এখানে হচ্ছে ইলিশ মাছ, আর এদিকে হচ্ছে পায়েস, একসঙ্গে 3টে চাপিয়ে দিয়েছি, না অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো, এখন বেশি মানে এরকম দিনগুলোতে আমি যত ভাবি না সুন্দরভাবে ভিডিও বানাবো, বাট কোনোদিনই হয় না, এত ব্যস্ততার মাঝখানে। যাই হোক, তোমাদের সঙ্গে তারই মধ্যে একটুখানি সময় করে তুলে ধরলাম। রান্নাঘরটা দেখো না যা অবস্থা হয়ে রয়েছে। তো চলো, এরপর আমার পরে দেখা হচ্ছে।